সম্ভব কীভাবে? সেদিনকে এক বড় ব্যাংকের কর্মকর্তার সাথে আমার আলোচনা, বলে হুজুর ব্যাংক যদি টাকা টান দেয়, ব্যাংক যদি সমস্ত ব্যবসায়ীদেরকে বলে টাকা ফেরত দাও, তার ৯৮ জন ব্যবসায়ী টাকা ফেরত দিতে পারবে না। ৯৮ জন বাংলাদেশের টাকা ফেরত দিতে পারবে না। এ তো এক কেস। আর এক কেসটা কি, মাত্র বাংলাদেশের যত টাকা, মাত্র ১০-২০ ফ্যামিলির মধ্যে সমস্ত টাকাগুলো, ১০-২০ ফ্যামিলির মধ্যে গোটা বাংলাদেশের টাকা। এক একটা গ্রুপে তাদের ঋণের হার হলো ১ লক্ষ কোটি টাকা, ১.৫ লক্ষ কোটি টাকা। শুধু দেখে যে এই যে আপনার তীর কোম্পানি, তারা আরে না, তীর সিটি গ্রুপ, এই সিটি গ্রুপের দেখেন ২৪,০০০ কোটি টাকা। ২৪,০০০ টাকার পাবে শুধু, ঋণ তো আরো অনেক বেশি, মানে যেটা সুদ হয়েছে সেইটা পায়, ঋণ তো আরো অনেক বেশি, আর হিসাব কিতাব নেই। তার মানেটা কি আপনি দেখছেন? এই যে আপনার পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়, গরিবকে আর ধনীকে আরো ধনী। যেরকম ধরে নেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যাবেন ব্যাংকে, একজন গরিব মানুষ, যে ম্যানেজার সাহেব আমাকে ৫ লক্ষ টাকা দেন, বলে মর্গেজ, মর্গেজ দেন, গরিব মানুষ, বলে এখানে মর্গেজ ছাড়া তো টাকা দেওয়া হয়, তাহলে টাকা গরিব পায় নাই। ১ লাখি, এই প্রথম লাখি নাকি ভাই? এরপর কি হইল? টাকা পাইল কে? ধনী। তার আগের থেকেই ৫ লক্ষ টাকা ছিল, ব্যাংক তাকে ৫ লক্ষ টাকা দিছে, সুদ মাপ, ঋণ মাপ, হয় না? তাহলে ধনী 4 বার বেনিফিট হয়। আগের থেকে আসে, ব্যাংক তাকে দিছে, তার সুদ মাপ, তার লোন মাপ। আর গরিবের 5টা লাখি, আগের থেকে 5 লক্ষ টাকা নাই, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই, যেহেতু দেয় নাই তার সুদও মাফ হয় নাই, ঋণও মাফ হয় নাই। আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, যদি ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে সে টাকার অংশ তো গরিব ছিল, তাই গরিবদেরকে আরও 1টা লাখি, তাই গরিবের পেটে 5 লাখি, আর বড় লোকদেরকে 4 বার ধনী। আগের থেকে আসে, ব্যাংক থেকে দিছে, তার সুদ মাপ, তার ঋণ মাপ। আচ্ছা বলেন তো, এইভাবে কিয়ামত পর্যন্ত চললো, গরিব কিভাবে ধনী হবে আমাকে বলেন তো? কিয়ামত পর্যন্ত চললে কোনোদিন সম্ভব না। কিন্তু ইসলাম যে অর্থনীতি অ্যাপ্লাই করছে, যে সেই অনুযায়ী চলো, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র সীমার নিচে কোনো লোক থাকবে না, সব উপরে চলে যাবে। ইসলামের কোন সাইড নিয়ে আলোচনা করবো বলেন তো? যেই সাইড নিয়ে আলোচনা করবে সেই সাইডের কোনো সৌন্দর্যতা কোনো শেষ নেই, কোনো সীমা নেই, শুধু সৌন্দর্যতা সৌন্দর্যতা। যাই হোক, বিশ্বাস, আস্থা, এইটা হলো মূল। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে প্রথমেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এটা মাথার মধ্যে ঢুকানো। এই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সন্দেহ সৃষ্টি করার জন্য হাজারো বেঈমানরা পরিকল্পনা করতেছে, শুধু সন্দেহ, সংশয়, সংশয়বাদ। সংশয়বাদের চেয়ে বড় মারাত্মক ক্যান্সার আর গোটা দুনিয়াতে কিচ্ছু নেই। সংশয়বাদ বুঝেন না? সন্দেহ। স্বামী স্ত্রী যখন সন্দেহের মধ্যে পড়ে, বিবাহ থাকে না, ভেঙে যায়। বন্ধু বন্ধুর মধ্যে যখন সংশয় পড়ে, বন্ধুদের থাকে না, ভেঙে যায়। বাবা ছেলের মধ্যে যখন সংশয়ের মধ্যে পড়ে, বাবা ছেলে ঠিক থাকে না, ভেঙে যায়। সংশয়বাদ মারাত্মক। উদাহরণস্বরূপ, আমরা বরিশাল থেকে লঞ্চে যাই ঢাকা, এক ব্যক্তি আপনার পাশে, আমি ধরেন আপনাকে আগাইতে গেলাম, আমি আপনাকে বললাম ভাই ওই পাশে আপনার যে লোকটা আছে, লোকটা কিন্তু ভালো না, শুধু এই কথা বলে আমি চলে আসছি। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি যে আপনাকে পানি দেয়, আপনাকে খাবেন? যদি জোরাজুরি করে, কথা বলেন, যত বেশি জোরাজুরি করবে, যত বেশি ওই যে রোগ ঢুকছে, লোক খারাপ। আপনি সন্দেহ বুঝেন? ঠিক পাশ্চাত্যরা, নাস্তিকেরা, ইসলামের দুশ্মনেরা আমাদের সন্তানদের মধ্যে সন্দেহ
আসলেও কি ঠিক, আসলেও কি, আসলেও তাহা, বাস শুধু সন্দেহ। এই সন্দেহ সঞ্চয়ের কারণে হাজারো মুসলমানের সন্তানরা নামাজ পড়ে না, ঈমান থেকে দূরে চলে যায়। এই সন্দেহের ক্যান্সার আপনাকে এক বেঈমান বানায় দেয়, ধ্বংস করে দেয়। বুঝছে? আসলে এত মারাত্মক এই কেস। ওরা কি চায়? আমাদের মধ্যে শুধু একটা সন্দেহের বীজ বপন করতে চায়। আমি সন্দেহের বীজ চিরতরে উৎখাত করতে চাই। আমি বিশ্বাস করি এই সন্দেহের বীজ যদি কলব থেকে উৎখাত করতে পারেন, প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাবেন, প্রত্যেকে। আমি চ্যালেঞ্জ। উদাহরণ আপনার বন্ধুরা গেলেন বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি পাহাড়ে ঘোরার জন্য। আপনাকে এক বন্ধু বলল যে দোস্ত, এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকা, যদি ঢুকাতে পারোস ঢুকায় রাখ, তোকে 50,000 টাকা দেব। পাহাড়ের গর্তের মধ্যে কি থাকে? আপনি ঢুকায় রাখবেন কেন? যদি সাপ থাকে, কিসের টাকা? আমি তো মারাই যাব। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ, মারাত্মক অবস্থা। কি কথা ঠিক না? সন্দেহ যদি একই থাকতো যে নাই, তাহলে কিন্তু আমি ঢুকাতাম। ঠিক না? ঠিক নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি, এইটা যদি একবার অন্তরের মধ্যে কাউ গেঁথে যায়, আমি চ্যালেঞ্জ দিলাম, জীবন যেতে পারে সে নামাজ কাজা করবে না। কিন্তু পড়ি না কেন? ওই যে হয় না, হয় না, কি বলে হুজুররা। আল্লাহ পাক আগেই জবাব দিয়েছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের মধ্যে জোর চলে আসছে, একটা জাহান্নাম আরেকটা জাহান্নাম খেয়ে ফেলতেছে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন রক্ষীরা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোদেরকে জাহান্নামের কথা কেউ শোনায় নাই? তোরা কি জাহান্নামের কথা জানছো না? তোদেরকে কেউ বলে নাই জাহান্নামের কথা? ক্বালু বালা, জাহান্নামের বলে হ্যাঁ বলছে তো, বহুত শোনা শুনছি, বহুতে বলছে। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম। কি আল্লাহ পাকের জবাব আগে দেন না? কি মনে করতাম? ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম। অকুলনা, এবং এই কথা বলতাম, মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোনো কোরআন নাযিল করেনি, কোনো নবী নাযিল করেনি, এগুলো সব বেহুদা, সব ভুয়া। এই তোমরা নিজেরা বানায়া সানায়া এই সমস্ত কোথা থেকে নিয়ে আসছো, এগুলো কিচ্ছু না, কোনো অস্তিত্ব নেই। ফাকাযযাবনা অকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় গুমরাহের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে মৌলবীরা। মধ্যযুগের কৃষ্টি কালচারের মধ্যে মৌলবীরা আছে। কি কথা বলে, আমরা যেই কথাগুলি বলি এগুলি আল্লাহ পাক আগেই বলছেন, কিন্তু এই মধ্যযুগীয় অবস্থা আছে, অন্ধকারের মধ্যে আছে, দলাল গুমরাহের মধ্যে আছে। এরা মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ পায় না, মদ খেয়ে ভুট হয়ে পড়ার স্বাদ পায় না, এরা বেবিচারের স্বাদ পায় না, ঘুষ খাওয়ার স্বাদ পায় না, প্যান্ট শার্ট পরার স্বাদ পায় না, সেইটার স্বাদ পায় না, সেইটার স্বাদ পায় না। এই মৌলবীরা বহুত বড় ঘুমের মধ্যে আছে। এবার ওই নাফরমানে কি বলবে? অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, যদি আমি তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, তাহলে কঠিন জাহান্নাম আমাদের আসতে হইতো না, কিন্তু আর কাজ হবে না। এর জন্য আমি শুধু বলবো, এই সংশয়, এই সন্দেহর বীজটা উপড়ে ফেলেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। এই কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত কি নাই ভাই? জোরে বলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি সন্দেহ থাকে, তাহলে আমার এত বড় কোরআনের দরকার নেই। গোটা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে
আমার কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় দেখা। বহু চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য চেষ্টা করছে, আজ পর্যন্ত কেউ পারবে কাজে ইয়াকিন করেন। আমার বিশ্বাস আজকের থেকে বলবো না, আমার বিশ্বাস ইসলাম, আমার বিশ্বাস কোরআন, আমার বিশ্বাস হাদিস, আমার বিশ্বাস আমার নবী। প্রিয় ভাইরা আমার, আমি শেষ একটা কথা বলি, আর সামনে দীর্ঘায়িত করব না, ছোট্ট একটা কথা বলি। ধরে নেন কোরআন ও সুন্নাহ যা বলে তা কিছুই হবে না, ধরে নেন তা কিছুই। আচ্ছা বলেন তো, যদি কিছু না হয় তা কবরে যাওয়ার পরে আমাদের কোনো ক্ষতি আছে? জোরে বলেন। বাস কিছুই হয় না, তুমিও কিছু পাইলে না, আমিও। কথা বলে না কেন? আমার কথাটা বুঝতে পারেন নাই? ধরে নেন এগুলো কিচ্ছু নাই। এই যে কোরআন ও সুন্নাহ জান্নাত জাহান্নামের কথা যা বলছে, কিয়ামত টিয়ামত, এগুলো কিচ্ছু নেই। ঠিক আমিও ব্যাস এই নামাজ টামাজ পড়িয়া কবরে চলে গেলাম, আপনিও নামাজ টামাজ না পড়িয়ে কবরে চলে গেলেন, ধরে নেন কিচ্ছু নেই। আচ্ছা বলেন তো, আমাদের উভয়ের কোনো ক্ষতি আছে? আপনারও ক্ষতি নেই, আমারও। কিন্তু যদি দেখেন সব সত্য, তখন উপায়টা কি? একদিন চিন্তা করছেন উপায়টা কি? দ্বিতীয়বার তো আর কিচ্ছু হবে না, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই, আসার কোনো সুযোগ নেই, একবার চান্স, একবার। কাজে আমার কথা শেষ, আমরা ইসলামের উপরে আসি, আমরা দুনিয়াতেও ভালো, হারাম খাই না, সুগারের গোশ খাই না, মদ পান করি না, বেবিচারের মধ্যে লিপ্ত হই না, গাঁজা খাই না, সৎভাবে চলার চেষ্টা করি, দুনিয়াতে ভালো আছি নাকি ভাই? পরিবারের মধ্যে ভালো আছি, স্বামী স্ত্রীর মধ্যে ভালো আছি, আচার আচরণ ভালো আছি, চলাফেরা ভালো আছি, কি কথা ঠিক না? দুনিয়াতে এর মধ্যে কোনো সমস্যা নাই। আর কবরে কিছু না থাকলেও আমাদের কোনো সমস্যা নেই, ব্যাস। আপনিও পয়সা গেছেন, গলিয়ে গেছেন, আমিও গেছি, বাস ফুস। কিন্তু যদি দেখেন কবরে যাওয়ার পরে সব কিছু সত্য, সব কিছু ঠিক, আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। আমি আমার বন্ধুদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, শ্রেণুস্মাত আমার বাবাদেরকে বলবো, আফালা তাতাফাক্কারুন, তুমি কি চিন্তা করো না? তোমার কি আকল নাই? তুমি কি দেখো না? এত নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। 1,00,000 বা 2,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দুশমনও আজ পর্যন্ত বলতে পারে নাই নবী অমুক দিন মিথ্যা কথা বলছে, এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। কোন সাহাবারা মিথ্যা কথা বলছে, কেউ বলতে পারবেন না। আল্লাহর ওলিরা মিথ্যা কথা বলছে, কেউ বলতে পারবেন না। আর যারা গাঁজা খায়, মদ খায়, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলি, হীন এমন কোনো অপরাধ নাই করে না, তাদের কথার বিশ্বাস করে আপনি কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছেন। আর যাদের উদাহরণ দিলাম, যারা কোনোদিন মিথ্যা বলে নাই, তাদের কথা মান্য করে একটু দিনের উপর চলবেন না, তো এর চেয়ে বড় বোকা কে আছে? এটা বলেন তো আমাকে। বোকা মিথ্যাটা শেষ সীমা দেখা চাই, আমাকে বলেন তো উদাহরণটা কেমন? সমস্ত প্রফেসররা, সমস্ত শিক্ষিত মানুষ বলতেছে এইটা ঠিক, আর রাস্তার একটা নাপিত যেই কথা বলতেছে আপনি তার কথা মানছেন, আর সমস্ত মানুষ বলতেছে তার কথা মানেন নাই। তা আপনি যে বড় বোকা দুনিয়াতে হতে পারে? হ্যাঁ, নবী রসুল সাহাবা যাদের চেয়ে ভালো গোটা দুনিয়াতে কেউ নেই, আল্লাহর ওলিদের চেয়ে ভালো দুনিয়াতে তারা যে কথা বলছে সেটা আপনার হৃদয়ঙ্গম হয় না। আর যেগুলি নাটক, নিকৃষ্ট, চরিত্রহীন, চরিত্র খারাপ, রক্ত খারাপ, বেঈমান, সবই খারাপ নাকি ভাই? এই তসলিমা শয়তানের চরিত্র খারাপ হয়েছে কবে? ও নিজেই তো বলছে কবে, মনে নেই আপনাদের? একেবারে ছোটবেলার থেকে ওর চরিত্র খারাপ হয়েছে, একেবারে ছোটবেলার থেকে চরিত্র খারাপ হয়েছে। এই নষ্টা যদি একটা কথা বলে সেইটার গুরুত্ব দেন, আর যারা জীবনে একটা মিথ্যা কথা বলে না, আদর্শবান, নীতিবান, চরিত্রবান, আখলাকি, আমলি, তাদের কথা কানের মধ্যে ঢোকে না। এর কারণটাই ওই শয়তান
আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি একদম চিন্তা করছেন কোরআন শুরু হয়েছে লা রাইবা ফী, কি নাই? আলিফ লাম মিম হরফ মুকাত্তাত, অর্থ আমরা জানি না। যালিকা ইসমে ইশারা, যালিকাল কিতাব মানে এই কিতাব বা ওই কিতাব। লা রাইবা ফী, এখান থেকে কোরআন কি? এখান থেকে কোরআন কি? লা রাইবা ফী, কি নাই? সন্দেহ। আর কোরআন শেষ হয়েছে দুই ধরনের শয়তান দিয়া, দুই ধরনের শয়তান। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান। দেখেন শুরু হয়েছে লা রাইবা ফী, সন্দেহ নেই। এই দুই ধরনের শয়তান দিয়ে আল্লাহ পাক কোরআন শেষ করলেন কেন? একদিনে চিন্তা করছেন? আল্লাহ পাক বলতে চান, ইশারা দিতে চান, গোটা দুনিয়ার মানুষ আমার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ, কিন্তু এই দুই ধরনের শয়তান ওয়াসওয়াসা দিবে। কি দিবে? কয় ধরনের শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান। এর মধ্যে শেষ শয়তান হলো মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করছে। এর মধ্যে শেষ শয়তান কোনটা? তার মানে জিন শয়তান হচ্ছে মানুষ শয়তান আরো মারাত্মক। সবচেয়ে খতরনাক, সবচেয়ে মারাত্মক শয়তান হলো কোন শয়তান? উদাহরণ, জিন শয়তান আপনার কাছে গাজার কলকি নিয়ে আসছে, কিন্তু মানুষ শয়তান। জিন শয়তান কোনদিন মদের পেয়ালা নিয়ে আসছে, এই মানুষ শয়তান। জিন শয়তান কোনদিন দাড়ি দিয়ে টিটকারি করছে, কিন্তু এই মানুষ শয়তান। জিন শয়তান কোনদিন আল্লাহর বাড়িতে স্লোগান দিছে, কিন্তু এই মানুষ শয়তান। বুঝেন? জিন শয়তান খোদা দাবি করেনি, কিন্তু মানুষ শয়তান খোদাও দাবি করছে। আনা রাব্বুকুম আল আ'লা, আমি বড় খোদা। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই ধরনের শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসার থেকে যে বাঁচতে পারবে সেই কামিয়াব হবে, আর ওয়াসওয়াসার মধ্যে যে লিপ্ত হয়ে যাবে, পড়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? কয় ধরনের শয়তান? কি দিবে ভাই? মিনাল জিন্নাতি আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই ধরনের শয়তান ওয়াসওয়াসা দিবে। যে ওয়াসওয়াসার থেকে বাঁচতে পারবেন সে কি হবেন? জোরে বলেন, সফল হবেন, কামিয়াব হবেন। আর যা বাঁচতে পারবেন না, ধ্বংস হবেন। এখন যেই পথ আপনারা গ্রহণ করেন, আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে, আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আজীবন আমল করার তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। জুলাইয়ের যুদ্ধ হয়েছিল, জুলাইয়ের যুদ্ধ হয়েছিল একমাত্র দেশকে তামির করার জন্য, সংশোধন করার জন্য, কিন্তু আজকে সেই দেশ তামির এখনো হয় নাই। যুদ্ধ সামনে আবারও করতে হবে, প্রস্তুতি থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের যুদ্ধ করেছিলাম, সে আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবার তৌফিক দান করেন।